ভারত বাংলাদেশ উত্তেজনার মাঝে রেল সংযোগ প্রকল্পে অর্থায়ন স্থগিত করল ভারত। এই সিদ্ধান্তের ফলে কমপক্ষে ৩টি চলমান প্রকল্প স্থগিত হয়েছে এবং ৫টি স্থানে সমীক্ষার কাজ বন্ধ হয়েছে, যা মূলত বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে ব্যাহত করেছে। ভারতের পত্রিকা দ্য হিন্দু এই সংবাদ প্রকাশ করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারতে। দিল্লি তাকে আশ্রয় রেখেছে। সেখান থেকে বাংলাদেশ ও ডক্টর ইউনূস সরকারের বিরোধিতায় নানা সময় দিয়ে যাচ্ছেন বক্তব্য বিবৃতি। জুলাই আগস্ট গণহত্যার বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ভারতের তরফ থেকে ফেরত চেয়েছে বাংলাদেশ। প্রত্যর্পণের জন্য অপেক্ষা করছে ঢাকা। 2024 সালের হিসাবে প্রায় $12.5 বিলিয়ন বাংলাদেশ থেকে ভারত পণ্য রপ্তানি, পর্যটন, শপিং ও চিকিৎসা সেবা থেকে আয় করেছে। গত 5 আগস্ট থেকে বাংলাদেশের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত। বাতিল করা হয়েছে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা। এখন নতুন করে বাতিল করা হলো 5,000 কোটি রুপির রেলওয়ে প্রকল্প। দ্য হিন্দু পত্রিকায় এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার অজুহাতে ভারত বাংলাদেশে চলমান 3টি প্রকল্প ও 5টি প্রকল্পের সমীক্ষা অর্থায়ন বন্ধ করেছে, যা মূলত বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে ব্যাহত করবে। বাংলাদেশে প্রকল্প স্থগিত করে বিকল্প হিসেবে নেপাল ও ভুটান হয়ে এই 7 রাজ্যে যোগাযোগ অবকাঠামো বৃদ্ধি করতে চায় ভারত। বাংলাদেশের ওই রেল প্রকল্পের উদ্দেশ্য ছিল শিলিগুড়ি করিডোরের উপর একক নির্ভরতা কমানো। স্থগিত হওয়া প্রকল্পগুলো হলো আখাউড়া আগরতলা ত্রিপুরা রেল সংযোগ প্রকল্প, মোংলা পোর্টে টার্মিনাল পরিচালনার জন্য গৃহীত খুলনা মংলা পোর্ট রেল লাইন প্রকল্প, ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্প। এছাড়াও আরও 5টি সম্ভাব্য প্রকল্পের সমীক্ষা স্থগিত করা হয়েছে। নুনবী সরকার, 71, ঢাকা।